সুপ্রিয় সুধী সবাইকে ডাক্তার পলাশ ব্লগে আমি ডাক্তার পলাশ কনসালটেন্ট ন্যাচারাল মেডিসিন আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টপিক। আর মাত্র কয়েক ঘন্টা পর আগামীকাল আমাদের ঈদুল আজহা শুরু হতে যাচ্ছে। পবিত্র এই ধর্মীয় অনুষ্ঠানটা প্রত্যেকেরই খুব আকাঙ্ক্ষিত এবং আনন্দের উৎসব। সকলেই এই ঈদে কুরবানি কিনা, যত্ন করে কুরবানি দেয়া নিয়ে ব্যস্ত। এই খুশি এবং আনন্দের ঈদ যেন নিরানন্দতে পরিণত না হয়, তার জন্য কিন্তু আমাদের কিছু বিশেষ যত্নশীল হওয়া উচিত। স্বভাবতই ঈদ মানেই হচ্ছে খানাপিনা, ঈদ মানেই হচ্ছে ঘোরাফেরা, হই হুল্লো করা, আনন্দ করা। এই ঈদে সবাই একে অপরের বাড়িতে দাওয়াত খেতে যাব, নিজের বাড়িতে বিভিন্ন রকম মুখরোচক খাবার রান্না হবে, সেগুলো আমরা খাবো। কিন্তু এই কুরবানি ঈদে যদি আমরা মাত্রাতিরিক্ত খেয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বা আমরা শারীরিক বিভিন্ন প্রবলেমে ভুগতে পারি। তার মধ্যে যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি দেখা দিবে সেগুলো হচ্ছে হাইপার অ্যাসিডিটি, বদহজম, কারো কারো ক্ষেত্রে এই ঈদের পরপর দেখা যায় লুজ মোশন হতেও। তাই অবশ্যই আমরা আমাদের ঈদের আনন্দকে ধরে রাখতে মাত্রাতিরিক্ত মাংস, তৈলাক্ত খাবার, ফাস্টফুড জাতীয় খাবারগুলো খাবো না। আমরা একটু নিজেদের দিকে সচেতন থাকব, অল্প অল্প করে খাবারগুলো গ্রহণ করব। ঈদের আনন্দকে ভাগ করার জন্য আমরা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে আমন্ত্রণ জানাবো, আমরা তাদের কাছে যাব, কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা যেন স্বাস্থ্যসম্মত উপায়েই চলাফেরাটা হয়ে থাকে। ঈদের এই আনন্দ সকলের জন্য সুখকর এবং আনন্দই হয়ে থাকুক, সেটাই কামনা করছি। কারো জীবনে যেন নিরানন্দ নেমে না আসে, সে প্রত্যাশা রেখে সবাইকে ঈদ মোবারক।